জয় মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। 15ই মার্চ থেকে 90 দিন সময়টা কেমন যেতে পারে। এই 90 দিন বলতে গেলে আপনার মোটামুটি মার্চের 15 প্লাস এপ্রিলের 15 1 মাস এবং আপনার মের 15 2 মাস। এবার ধরুন এই যে আপনার বৃশ্চিকের যে 90 দিনটি মার্চের 15 মার্চের পরে এই যে রবি যেহেতু আপনার চলে যাবে হচ্ছে আপনার মীন রাশির ঘরে চলে যাবে, মানে বৃশ্চিকের দশমপতি চলে যাবে পঞ্চমে এবং সেখানে কিন্তু শনি পৌঁছাবে না, শুক্র কিন্তু বিরাজমান থাকবে এবং রাহু থাকবে। এবং যখনই এই শুক্র রবির সাথে কানেকশন তৈরি করবে, মানে আপনার সপ্তমপতি এবং দশমপতি কানেক্টেড, তার মানে এই দশম এবং আপনার মানে সপ্তম এবং দ্বাদশপতি যখন কানেক্টেড করবে, তার মানে এই যে একটা সূত্র যে যোগ বা সূত্র তৈরি করবে, রবি যখনই ঢুকবে ওখানে, রবি তখন তুঙ্গ হতে যাচ্ছে। চৈত্র মাসে 15ই মার্চ মানে চৈত্র মাস মানে ফার্স্ট চৈত্র, তার মানে এই চৈত্র মাস মানে 1 মাস মানে 15ই এপ্রিল পর্যন্ত সে ওখানে থাকবে। তার মানে রবি দশমপতি হয়ে যখনই পঞ্চমভাবে চলে যাবে তখন তার দৃষ্টি থাকবে 11-এ। তার মানে তার একটা বৈবাহিক যে একটা জায়গা বা একটা ডেভেলপমেন্ট করবার জায়গা, 11 মানে কর্মভাবকে নিয়ে, ব্যবসা পতিকে নিয়ে, দ্বাদশপতিকে নিয়ে সে কিন্তু থাকবে 5th হাউসে। এই 5th হাউসে থাকা মানে নিজস্ব একটা ব্যক্তিগত জায়গা, আমার যে ইনকামের জায়গা বা আমার কর্মের যে একটা অর্থ রাখার জায়গা। এবং সেই সহিত আবার থাকবে আবার শুক্র, মানে শুক্র আবার তুঙ্গ অবস্থায় থাকবে। তার মানে ব্যবসার অধিপতি এবং কর্মের অধিপতিকে নিয়ে, রাহুকে নিয়ে কানেকশন একটা তৈরি করবে। তার মানে তখন কিন্তু রবি রাহু কিন্তু একটা গ্রহণ দোষ সৃষ্টি করবে, মানে কর্মের জায়গা থেকে একটা কিন্তু মানে সমস্যা এলেও কিন্তু আসতে পারে এবং সেটা কিন্তু মনের উপর প্রভাব ফেলবে, তখন মেন্টালের উপর প্রভাব ফেলবে। এবং সেটা সেই ক্ষেত্রে আবার কি হতে পারে, আপনার যে শারীরিক কিন্তু একটা সমস্যা কিন্তু আসতে পারে, বিশেষ করে পেট, বিশেষ করে বুক। যদি বলেন দিদিভাই কেন, রাহু যখনই রবির সাথে মানে গ্রহণ দোষ সৃষ্টি করবে, রাহু কিন্তু মে মাসে প্রবেশ করছে, মানে মাহু কিন্তু আপাতত রয়েছে আপনার 26 নম্বর নক্ষত্রে রয়েছে, সে কিন্তু 25-এ আসবে। সে টার্গেট নিয়ে ফেলেছে, সে কিন্তু কুম্ভের দিকে ঢোকার একটা টার্গেট নিয়ে ফেলেছে। আবার রবি ফিকশন করছে রবির দিকে ঢোকার, মানে মিনে ঢোকার। এই দুটো ফিকশনে 15ই মার্চের দিকে একটা ফিকশন কিন্তু তৈরি করবে এবং সেই সময় 29শে মার্চ আবার চলে যাবে এই রাহুর সাথে কানেক্ট করবে আবার 5টি গ্রহ, রবি বুধ শুক্র শনি রাহু। এই সব বিষয়ে কিন্তু আপনার একটা আপনার ফিকশন কিন্তু তৈরি করবে এই 15ই মার্চের পর। তার মানে এই পঞ্চমে যখনই এতগুলো গ্রহ যখন থাকবে তখন সেখানে কাল সর্পদোষ সৃষ্টি করে দিচ্ছে। ভালো করে বুঝবেন বা দেখবেন। কেতু থাকবে কন্যায়, রাহু থাকবে মিনে। এইগুলো কিন্তু এখানে কোনো গ্রহ থাকছে না, এখানে দশম ভাবকে নিয়ে ফিকশন তৈরি করছে। 15ই মার্চ পর্যন্ত কর্মকে নিয়ে কিন্তু একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। দশম জায়গা থেকে সম্মানহানি হতে পারে, কর্মর জায়গা থেকে বদনাম আসতে পারে, নাম যশে একটা মানে ভয় ভীতি একটা কাজ করবে আপনার ক্ষেত্রে। তারপরেও কিন্তু মানে স্বস্তি দেবে না। আপনার কি মনে হয় 29শে মার্চের পর যদি আপনার ঢাইয়া যদি কেটে যায় তাহলে কি আপনি স্বস্তি পাবেন না? অবশ্যই স্বস্তি আপনি পাবেন। এটা হচ্ছে বিচার, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। সেই সুবিধা থেকে আপনার ক্ষেত্রে বর্তমান কিন্তু বৃহস্পতি লগ্নের উপর দৃষ্টি করছে, এখন কিন্তু বসে রয়েছে, মে মাস পর্যন্ত সে দৃষ্টি করবে। এই দৃষ্টি করবার জন্য আপনার শারীরিক দিক থেকে যে একটা সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু এখনও পরিপূর্ণতা পায়নি। এবং রাহু যেহেতু আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি করছে, এই আপনি যে ফিকশন একটা যুদ্ধ করছেন বা আপনি যুদ্ধ করতে ভালোবাসেন বা আপনি যুদ্ধ করতে চাইছেন, তাই আপনাকে কি ফল দিচ্ছে? শুধু কি অর্থ নিয়েই কি সমাধান হয়ে যায় সব কিছু? আমার তো মনে হয় না। অর্থ দিয়ে কিন্তু সব সমাধান হয় না, হয় সব সমস্যার সমাধান হয় না। হয়তো আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিলেন কর্মের জায়গায়, সেখানে হয়তো কর্ম পেলেন না, সেটা কি অর্থ দিয়ে কাজ মিটলো না।
এবারে দেখুন এই পঞ্চম যেহেতু কানেকশন করছে, এই দশম ভাব নিয়ে আমার হিসাব মতো যদি বলি, রবিকে নিয়ে যখন সে থাকবে, সে আবার কর্মের একটা এই সেখানে কিন্তু একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে। এই বৃশ্চিকের হচ্ছে বৃহস্পতি পঞ্চমের ভাব, কিন্তু একটা রাজকারক গ্রহ কিন্তু একটা জায়গা দেখাচ্ছে। দ্বিতীয়পতি বৃহস্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতিকে নিয়ে কিন্তু রবি থাকছে আপনার একা, এবং সে রাহুর সাথে আবার যুক্ত। সেই রাহুর সাথে দৃষ্টি কে থাকছে এই 15ই মার্চে। দেখুন এই রাহু কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে ডিগ্রিগতভাবে 3.23, রাহু ঢুকবে, রাহু কিন্তু এবার ঢুকবে, রাহু কিন্তু প্রবেশ করবে, রাহু কিন্তু প্রবেশ করছে করবে, এবং তার রবি চলে যাচ্ছে আপনার 1.2 ডিগ্রি। এখানে ফিকশন কিন্তু একটা তৈরি করবে। এই রবি যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে ঢুকছে, এবং রাহু কিন্তু 26 নম্বর নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার কি হলো, এবার মঙ্গল থাকছে আবার পুনর্বসু নক্ষত্রে, আবার সেখানে লগ্নপতি হয়ে অষ্টমে থেকে যাচ্ছে, এবং কেতু এবং আপনার ক্ষেত্রে চন্দ্র থাকছে একাদশে ভাগ্যপতি হয়ে। ওই দিনটা কিন্তু আপনার একটা ইনকাম একটা দেবে। সেখানে পূর্ণিমা থাকছে 14ই মার্চ থেকে পূর্ণিমা থাকছে, পূর্ণিমা যেহেতু দোল পূর্ণিমা শুরু হচ্ছে, তার আপনার ভাগ্যপতি কিন্তু সেই দিন 14ই বা 15 তারিখ কিন্তু আপনার ভাগ্য কিন্তু অবশ্যই একটা ডেভেলপমেন্ট দেবে, ভাগ্য অবশ্যই আপনার ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি একটা স্থাপন করবে। রবি প্লাস চন্দ্র এই নবমপতিকে আপনার দৃষ্টি করবে। তার বৃশ্চিকের ক্ষেত্রে 90 দিন কিন্তু খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। ঢাইয়া থেকে মুক্তি, আর্থিক অবশ্যই আপনাকে দেবে। অর্থ নিয়ে এতটা আমি ভাবছি না, অর্থ কিন্তু আপনার আসবে, কারণ আপনার অর্থ যে অর্থের যে মালিক, সে যে অর্থ দেওয়ার মালিক সে হচ্ছে বুধ, এবং এই বুধও কিন্তু আবার সেখানে ফিকশন করছে। তার সেই জায়গায় বুধ কিন্তু ফিকশন করছে, হ্যাঁ বুধ কিন্তু যুক্ত থাকছে, বুধ থাকছে নিজস্ব, কিন্তু দৃষ্টি করছে আবার 11-এ। দেখে নেবেন, আমি যেটা দেখাচ্ছি বা চার্ট বুঝতে হবে বা দেখতে হবে। তাই বুধ কিন্তু মীন রাশির ঘরে কিন্তু বসে রয়েছে। তার এখানে বুধ যখন প্রবেশ করে ফেলেছে, তার কি হলো, এখানে বুধ কিন্তু একাদশপতি অষ্টমপতি হয়ে দশমপতিকে নিয়ে শুক্রকে নিয়ে থাকছে। তার 15ই মার্চ কিন্তু আপনার 15ই মার্চ থেকে একটা কিন্তু আপনি সুযোগ মোটামুটি ইনকামের জায়গা একটা পাচ্ছেন, ভালো জায়গা পাচ্ছেন। এই টাইমটা কিন্তু আপনাকে ধরতে হবে। তার এখানে রবি যদি যায়, যদি পূর্ব ভাদ্র নক্ষত্রে এই বৃহস্পতি নক্ষত্রে যায়, এবার আপনার যদি দেখা গেল যে বৃহস্পতি নক্ষত্রে জন্ম, হয়তো বৃহস্পতি নক্ষত্রে আপনার জন্ম দেখা গেল, বা অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার দেখা গেল, সেই ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র কিন্তু রয়ে যাচ্ছে। তার দ্বিতীয়পতি পঞ্চমপতি নক্ষত্রে যাচ্ছে, এবং রাহু কিন্তু আপনার 26 নম্বর নক্ষত্রে কিন্তু যাচ্ছে। এই ফিকশনটা এতটা হচ্ছে না, তবু কিন্তু একটু ফিকশন দেবে। আপনার মনের দিক থেকে যে অস্থিরতার জায়গা থেকে একটা মুক্তি পাবেন, আত্মীয় স্বজন থেকে একটা পরিপূর্ণতা বৃদ্ধি পাবে। এই আপনার প্রচুর বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু একটা সহায়তা লাভ করতে পারবেন। আপনার যে মনের যে শান্তি বা যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বা কর্মের জন্য হয়তো অ্যাপ্লাই করেছিলেন, বা কর্মের জন্য হয়তো ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, বা হয়তো পেপার জমা দিয়েছেন, আপনার কিন্তু সাকসেস হবে। ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে। কেতুর সাথে চন্দ্র যুক্ত হলেও কিন্তু দেবে। 11-এ থাকছে কেতু, আপনার ওই মে মাস এই 90 দিন যেটা বলেছি সেটা কিন্তু আপনার দেবে। এটা আমার হিসাবে কিন্তু সেটা আসছে, কারণ এই জায়গা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার দেবে বৃহস্পতি এবং মঙ্গল প্লাস রবি। এবার দেখুন এই রবি যদি আপনার ক্ষেত্রে পঞ্চমে না থাকতো, সেটা যদি আবার আপনার এপ্রিল মাসে চলে যাবে ষষ্ঠে, স্থায়িত্ব কর্মে, সরকারি চাকরি পাওয়ার একটা জায়গা, বা চাকরি অ্যাপ্লাই করেছেন বা ডেভেলপমেন্ট কোনো জায়গা থেকে করতে চাইছেন, সেই ডেভেলপমেন্ট কিন্তু আপনার হবে। হয়তো কোনো কাজের হয়তো কন্ট্যাক্ট আপনি পাচ্ছিলেন না, বা পেয়েছিলেন সেটা আটকে গেছে, সেটা কিন্তু আপনি এখন পেয়ে যাবেন। যাদের বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ হবে। যদি বলেন চৈত্র মাসে বিবাহ কী করে হয়, প্রশ্ন আসতে পারে আপনার। ধর্ম কি একটাই ধর্ম? হিন্দু ধর্মই কি ধরলে তো চলবে না? বিয়ে হয়, চৈত্র মাসে বিয়ে হয় না, বৈশাখ মাসে বিয়ে হয় না? আমি আপনাকে 90 দিন টাইম দিয়েছি, অবশ্য করে বিবাহ হবে। অর্থ আসবে, মানসিক ডিপ্রেশন থেকে কিছুটা মুক্তি পাবেন। এই কেতু চন্দ্র যখনই কানেকশন করবে, ওই টাইমটাই কিন্তু আপনার একটা মানসিকভাবে একটা
সমস্যার সৃষ্টি করবে, কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে অর্থ দেবে। ফাটকা অর্থ বলবো, এটাকে ফাটকা অর্থ বলবো। এটা বা ব্যবসার অর্থ বা কর্মের অর্থ বলবো না, এটা কিন্তু ফাটকা একটা অর্থ আপনাকে দেবে। চন্দ্রর সাথে কানেকশন করছে, তার মানে কিন্তু আপনাকে এই জায়গাটা কিন্তু একটা ভালো একটা জায়গা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। তার মানে আপনাকে কিন্তু এই সময়টা কিন্তু একটা নেওয়ার একটা জায়গা। আর কি ফল পেতে পারেন? ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে, মানে শরীরটা নিয়ে যদি বলি, শরীরটা নিয়ে খারাপ ফল দেবে তা নয়, কিন্তু বুকে কিন্তু মানে বুকে একটু সমস্যা থাকতে পারে বা আসতে পারে। কারণ রবির সাথে রাহু যখন আবার কানেকশন করবে, বুধ মানে হয়ে গেছে নিচস্থ, এই ওই টাইমটাই কিন্তু সর্বস্ব গ্রহ কিন্তু কানেকশন করছে। শনি, রবি, বুধ, রাহু ওই সময়টাই কিন্তু ব্যবসার অধিপতি দিচ্ছে এবং আপনার আয় অধিপতি দিচ্ছে এবং আপনার তৃতীয়পতি চতুর্থপতি দিচ্ছে, আয় দিচ্ছে, সব কিন্তু আয়ভাবে দৃষ্টি করছে, মানে স্থানটা থাকছে আবার পঞ্চমে। তার মানে আপনার কিন্তু আয় কিন্তু বৃদ্ধি অবশ্যই করছে দর্শক বন্ধু, এটা কিন্তু বলা যাচ্ছে। আয় নিয়ে চাপের কিছু নেই, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, মানে চলাফেরায় কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে পায়ের দিক থেকে। এবং আপনার ভাগ্য খুবই ভালো যাবে, কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি করবে। হয়তো অসম্মান পেতে পারেন সেখানে 29শে মার্চের পর একটু সম্মান হানি হতে পারে, মানে 29শে মার্চের পর। 29শে মার্চ কেটে গেলেই কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাবে। রবি যখনই আবার ঢুকে যাবে তখন কিন্তু একটা সেটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা কিন্তু হবে না। আবার যখনই বুধ ঢুকে যাবে আপনার ক্ষেত্রে সমসপ্তমে, এই জ্যৈষ্ঠ মাস যখন আসবে আরও ডেভেলপমেন্ট দেবে। দশমপতি সপ্তমে ব্যবসায় ডেভেলপমেন্ট, বিবাহ বা শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ হওয়া, কোনো কাজে যেটা বাধা হয়েছিল সেখান থেকে মুক্তি লাভ করে যাওয়া, সর্বস্ব কাজে কিন্তু আপনি এই ফিকশন বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে আমার হিসাবে যেটা আমি পাচ্ছি। এবার যদি বলা হয় যে দিদিভাই লটারি কাটবো কি না, এই অষ্টমে এখন মঙ্গল রয়েছে, চলাফেরা কিন্তু সাবধান করতে হবে, যতটা পারবেন একটু সাবধান অবলম্বন করবেন। এই অষ্টমে মঙ্গল মানছি পুনর্বসু নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি নক্ষত্র গমন করছে, সে করলেই কিন্তু সেখানে একটা ফিকশন মানে মঙ্গল অষ্টমে থাকাই মানে একটা সমস্যা সৃষ্টি করবে। মাথা গরম হয়ে যাচ্ছে আপনার, ষষ্ঠপতি লগ্নপতি হয়ে অষ্টমে দৃষ্টি, আবার তৃতীয়পতি দৃষ্টি করছে, পয়সা আসতে চাইছে না আপনার, মানে দুয়ার গোড়ায় গিয়ে আটকে যাচ্ছে। সব ফাইনাল, হয়তো গাড়ি কিনবেন বা বাড়ি করবেন, মানে দুয়ার গোড়ায় এসেই যে কোনো কর্মের সাথে যে যুক্ত রয়েছেন আপনি, দুয়ার গোড়ায় এসে আপনার আটকে গেল, এটা কিন্তু আর হবে না। রবি কিন্তু আর হতে দেবে না, রবি কিন্তু আপনাকে টানবে। সেই জন্য বলি জন্মচারটা খুব ফ্যাক্টর। আর একটা বিষয় বলি, হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার যোগাযোগ স্থাপনটা কি হবে, আমার কি কোনো বন্ধু হেল্প করতে পারে বা বান্ধবী হেল্প করতে পারে বা ভাই দাদা কোনো ব্যবসা সম্বন্ধে হেল্প করতে পারবে কি না? আমি বলবো হ্যাঁ পারবে। এই যতদিন না রাহু আপনার আসছে, রাহু চলে এলেই কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে, যেহেতু রাহুর পরিস্থিতিতে পড়েছেন আপনি। এবার দেখুন, এই আপনার সাহিত্য কর্ম যখন দেবে, এই নিচস্থ মঙ্গল হলেও কিন্তু দেবে। মঙ্গল নিচস্থ হলে শরীর নিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে, কিন্তু আর তো কোনো বাজে কোনো দৃষ্টি থাকছে না। বুকে হয়তো আপনার ডাই কফ জমতে পারে বা বুকে সমস্যা হতে পারে, ভাগ্যভাবে মঙ্গল থাকবে। দশমী মঙ্গল থাকলে মানে প্রশাসনিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করা। তবে ব্যবসায় কিন্তু অর্থনৈতিক একটা পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করবে। কি কি ব্যবসা করলে পরিকাঠামো বৃদ্ধি করবে? লোহার ব্যবসা করুন, সোনার করুন, ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা করুন, হার্ডওয়ার্সের ব্যবসা করুন, পাথরের ব্যবসা করুন, খোয়া, কার্পেন্টার, স্টিলের ব্যবসা করুন, পেট্রোলের ব্যবসা করুন, ডিজেলের ব্যবসা করুন, রেডিমেডের ব্যবসা করুন, সবজি, মুদিখানা, আপনার গার্মেন্টস, এই সোনার উপর, ধাতুগত ব্যবসা, যে কোনো কর্মের সাথে যুক্ত সেই কটাই কর্মের কিন্তু আপনি প্রোগ্রেস বা মানে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি বলেন কেন দিদিভাই, প্রশ্ন আপনার আসতেই পারে, আপনার সবারই প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন হবে, হচ্ছে না কেন? সেটা আপনার জন্মচাটের প্রবলেম ভাই, এটা ট্রানজিট প্রবলেম বলছে না। আপনার 11 ভাবটাই আপনারা বোঝেন না। 11 ভাব মানে হচ্ছে আপনার আশা, অর্থ,
শুধু অর্থ নয়, বিজনেসের পঞ্চমে সপ্তম, নিজস্ব একটা ব্যক্তিগত ইনকামের একটা ব্যবসার জায়গা। 11th মানেই হচ্ছে অর্থ চলে আসবে, ইনকামের একটা রাস্তা। সপ্তম এই বিজনেস দেয়, শেয়ার মার্কেট দেয়, মানে একটা দুটো বন্ধু বান্ধবের একটা শেয়ার মার্কেটের ব্যবসা করতে পারবেন কিনা থার্ড হাউস থেকে, সপ্তম ভাব থেকে। কিন্তু নেগেটিভটা দেখলে তো হবে না। পঞ্চম কি নেগেটিভ দেয় সবসময়ের জন্য? তা তো দেয় না। পঞ্চম ভাব কিন্তু মাঝে মাঝে নেগেটিভ দিলেও কিন্তু মনের শান্তি তো সে দেবে। এই শুক্র যদি তুঙ্গ হয়ে বসে থাকে রবিকে নিয়ে, সমস্যা কোথায়? হ্যাঁ বলবেন মনের শান্তি পাচ্ছে না পেতে পারেন, কারণ রবির সাথে শুক্র একটা দারিদ্রতা একটা সৃষ্টি করবে। পঞ্চম ভাব হচ্ছে মেন্টাল ভাব, চন্দ্র মানে মেন্টাল, আবার পঞ্চম ভাবই মেন্টাল, মানে নিজস্ব ব্যক্তিগত আসছে। এই ফিকশন যদি তৈরি করে তাহলে মনের জায়গায় একটা নেগেটিভ আসতে পারে, একটা মনের অস্থিরতা আসতে পারে। মন মানে হচ্ছে হার্ট হতে পারে, মানে হার্টের কোনো সমস্যা হতে পারে। শরীর যখন আপনার প্রবেশ যখন করবে, শনি যখন প্রবেশ করবে, শনি একটা বিষযোগ তৈরি করবে। এটা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত, 15ই এপ্রিল মাস পর্যন্ত চলবে। এই 15ই এপ্রিলের পর কিন্তু সেটা আবার প্রবেশ করে যাবে। তখন সেটা আবার কিন্তু রবি যখন আবার তুঙ্গি হয়ে যাবে, আপনার ষষ্ঠভাবে থাকলেও দেখা গেল আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, ভালো করে বুঝবেন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ডিগ্রি দেখা গেল রবি মানে সবে মাত্র হয়তো রবি ঢুকলো পুষ্যা নক্ষত্রে, রবি তখন আপনার কোন ফল দেবে? মানে পঞ্চমে ফল দেবে, ষষ্ঠে ফল দেবে না। এটাই বিচার। আপনার ডিগ্রি দেখুন, হয়তো দেখা গেল আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বিশাখা নক্ষত্রে জন্ম, সবে বৃশ্চিকে ঢুকেছে, এবং তখন দেখা গেল আপনার রবি চলে গেল পঞ্চমে। এই রবি পঞ্চম ভাব কি আপনার ফল দেবে? দিতে পারে না, ষষ্ঠ ভাবের ফল দেবে। ভাবটাই বিচার। এবারে এই ডিগ্রিটা আমরা এই চার্টের বিচারটা কেন করতে বলি? এই একটা কারণেই চার্টের বিচারটা করতে বলি, এই ডিগ্রি কত। হয়তো দেখা গেল আপনার, হ্যাঁ, এই যদি বলেন যে পূর্ণিমাটা কেন হয়, এই চন্দ্র রাশির সাথে যখন একই ডিগ্রিতে চলে তখনই হয় পূর্ণিমা। সেটাই হচ্ছে, এইটা হচ্ছে একই আপনার লগ্নের কতটা ডিগ্রি, রাশিতে কতটা ডিগ্রি রয়েছে, ততটাই আপনি ভালো ফল পাবেন। হয়তো বৃষ্টিকে দেখা গেল চন্দ্র নিচস্থ, সেটা সবাই জানে, ইউটিউব দেখে সবাই জেনে গেছে চন্দ্র নিচস্থ। একবার তার দেখা গেল মানে বৃহস্পতি নক্ষত্রে জন্ম, তাহলে বৃহস্পতি নক্ষত্র হলে তো তার মেন্টাল বিশাল উদ্ধার হবে। বৃহস্পতি মানে কি? মানে গুরু, সেখানে আবার শুক্র মানে দৃষ্টি করছে, তার মানে তার মানে মেন্টাল জ্ঞান বৃদ্ধি, মনের প্রকাশ তাকে কিন্তু দেবে, প্রচুর জ্ঞানের প্রকাশ দেবে, জ্ঞান থাকবে তার ভেতরে, রিল্যাক্স থাকবে, মায়া দয়া থাকবে তার মধ্যে। শুক্র বৃহস্পতি কম্বিনেশন। শনি হলে কি হবে? হতাশগ্রস্ত, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, কিছুই পাবো না, কিছুই হয়তো পাচ্ছি না, আমার ক্ষেত্রে হয়তো কিছুই হতে দিচ্ছে না। আবার সেখানে যদি শুক্র দৃষ্টি করে, এই ইঞ্জিনিয়ারিং ব্রেন দেবে, ইঞ্জিনিয়ারিং জায়গা দেবে, ইলেকট্রিক্যাল লোহা দ্রব্যের ব্যবসা, লোহার সাথে শনির কম্বিনেশন তৈরি করবে। ভালো আপনার মানে অঙ্কন শিল্পী, ভালো অঙ্কন তৈরি করা, ভালো আর্টিস্ট যেগুলো, এগুলোই হচ্ছে বিচার। আমরা লেখেন যে বৃশ্চিক রাশি কী হচ্ছে, এটা চারটা বিচার করতে হবে বাবা, প্রচুর তো বৃশ্চিক রাশি আছে, তাই চার বিচারটা করতে হবে। মানে প্রচুর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সবাই কি সায়েন্টিস্ট হয়? সবাই কি বিজ্ঞান হয়? কেউ লেবারের কাজ করছে, আবার কেউ বড়লোক হয়েছে। এটাই হচ্ছে ফ্যাক্টর, চারটা ফ্যাক্টর। কিন্তু এই 90 দিনের মধ্যে এইগুলো ঘটতে পারে ট্রানজিট ফল অনুযায়ী, এটা আমি বিচার করে বলতে পারি। এটা আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে বলছি না। এবার শনি যেহেতু 11-এ দৃষ্টি করবে, শনি হচ্ছে ব্যবসার জায়গা, কর্মদেবতা, সে ব্যবসার জায়গায় দৃষ্টি করবে, মানে আয় তো বৃদ্ধি করবে। এটা তো সিস্টেম, এটা শাস্ত্র বলছে। এবং শনির দৃষ্টি আবার ডিগ্রি যাচ্ছে, তখন থাকছে শনি যখন থাকবে মোটামুটি আপনার এখন রয়েছে আপনার 28.16 ডিগ্রি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে ঢুকবে, সেই বৃহস্পতি নক্ষত্রেই কিন্তু প্রবেশ করবে। তার মানে আপনার লগ্ন সাপেক্ষে 4th-এ গেল না 5th-এ গেল, 5th-এ হিসাব মতো আমি বলছি। এবার দেখা গেল জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, মানে 18 নম্বর ধনুতে ঢুকছে, তাহলে 4th হাউস হয়ে গেল। এটাই হচ্ছে বিচার।
এই চারটা কিন্তু ফ্যাক্টর, চার বিচার ছাড়া কিন্তু সম্ভব নয়। এটা বলতে পারি আপনার ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন বা পাবেনও, এটা হলফ করে বলা যাচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।